বেশি নির্বাচন করেছেন, 18 নির্বাচন করেছেন, আরেকটা কথা 14 নির্বাচন করেছেন। আর লজ্জা পেলে হবে না, আমাদেরকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, দেখিয়ে দিতে হবে আমরা কারোর কাছে মাথা নত করব না। যারা জীবনে কষ্ট করেছে, যারা অন্যায়ের শিকার হয়েছেন, যারা বঞ্চিত হয়েছেন, তাদেরকে কিন্তু আল্লাহ সেই পুরস্কার পৃথিবীতেই দেয়। সুতরাং আরও একটি জিনিস মনে রাখবেন, এই পৃথিবী কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী নয়, মরতে হবে, হিসাব দিতে হবে। সেটি যদি মাথায় থাকে তাহলে আমরা কেউ অন্যায় করতে পারি না। এই যে আমাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা একজন অভিজ্ঞ, সারা জীবনই সে নির্বাচন নিয়ে কাজ করেছেন। আমারও যতটুকু ইসে হয়েছে, একজন ম্যাজিস্ট্রেট হিসাবে আমি স্ট্রাইকিং ফোর্সের সাথে কাজ করেছি, সেন্টারের সারাদিন বসে কাজ করেছি, রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছি, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছি। সর্বশেষ আল্লাহ তাআলার ইচ্ছা যে নির্বাচন কমিশনার হিসেবে কাজ করার সুযোগ। নির্বাচন কমিশন থেকে আপনাদের কাছে সুস্পষ্ট মেসেজ হচ্ছে, নির্বাচন কমিশন নিরপেক্ষ, নির্বাচন কমিশন কোনো অন্যায়ের প্রতি মাথা নত করবে না, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন শুধুমাত্র আইন কানুনের উপর দায়বদ্ধ। আইনের কাছে সে জবাবদিহি করবে, কোনো ব্যক্তির কাছে, কোনো গোষ্ঠীর কাছে, কোনো দলের কাছে, কোনো প্রার্থীর কাছে মাথা নত করবে। আর সেই কাজটি করতে গিয়ে সবচেয়ে বেশি সহযোগিতা যার লাগবে সেটি হচ্ছে পুলিশ বাহিনী। বলেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, আপনি হচ্ছেন একটা ভোট কেন্দ্রের ইনচার্জ, প্রিজাইডিং অফিসার হচ্ছেন কেন্দ্রের লিডার। এই দুইজনের সমন্বয় যদি সঠিক থাকে, নির্বাচন কোনোভাবেই কলুষিত হতে পারে না। আপনারা যেহেতু এই দেশের সন্তান, আপনারা এই দেশের মানুষকে চিনেন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কে কী বলতে চায়, করতে চায়, সবই বুঝেন। সুতরাং যদি মনের ভিতরে যদি পরিষ্কার আমরা চিন্তাভাবনা থাকে এবং যদি সাহস থাকে, নির্বাচনে কেউ পক্ষপাতমূলক আচরণ করে নির্বাচনকে কলুষিত করবে কারোর ক্ষমতা নেই। নিরাপত্তা পুলিশের মূল কাজটি হচ্ছে, যদি বলেন যে আমার কাজটা কি, আপনার কাজটি হলো, আমার কাজটি হলো ভোট সেন্টারকে নিরাপত্তা দেওয়া। এই নিরাপত্তা দেওয়ার প্রয়োজন যেটি বলেছেন, আপনার এরিয়া 400 গজ, এই 400 গজের ভিতরে কে কীভাবে আনাগোনা করছেন, সেটা প্রার্থী হোক, প্রার্থীর এজেন্ট হোক, বা অন্য কোনো সমর্থক হোক, সমর্থক গোষ্ঠী হোক, যেই হোক, তাকে আগে থেকেই আপনাকে ওয়াচ করতে হবে। আর আপনি যেই সেন্টারের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন, আগে থেকেই আপনি চৌকিদার, দফেদার বা অন্যান্য ক্রস চেক করবেন এই সেন্টারের আশেপাশে ক্রিমিনাল কারা কারা আছে, কাকে দিয়া সমস্যা হতে পারে, সেই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন। পাশাপাশি আজকে যেই বডি অন ক্যামেরা দেখালেন, সেটি একটা চমৎকার পদ্ধতি। এগুলো নিয়ে আমাদের নির্বাচন কমিশনের সাথে, প্রধান নির্বাচন কমিশনারের সাথে, আপনাদের কি বলে যে উপদেষ্টা সহ, তারপরে আইজি সাহেব সহ রেগুলার মিটিং হচ্ছে। আপনাদের যে এই মডিউল আমরা পেয়ে গেছি আরও অনেক আগে। কীভাবে একটা ভোট কেন্দ্রকে ম্যানেজ করতে হবে, সেখানে পুলিশের কী দায়িত্ব, কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, আপনারা হয়তো বা বাই দিস টাইম ভিডিওতে দেখেছেন, আমরাও দেখেছি। অত্যন্ত চমৎকার। আপনাদের আইজি সাহেবকে কমিশনের পক্ষ থেকে আজকের এই আপনাদের মাধ্যমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের বিশ্বাস করি আমরা যে পুলিশ তাদের হৃত গৌরব পুনরুদ্ধারের জন্য যেই পদ্ধতি এবং প্রক্রিয়া গ্রহণ করেছেন, অবশ্যই পুলিশ বাহিনী প্রমাণ করবে যে এই দেশের পুলিশ জনগণের